নমস্কার দর্শকবৃন্দ, আমি দেবদূত শাস্ত্রী। প্রতিদিনের মতো আপনাদের মাঝে এমন একটি টোটকা নিয়ে এসেছি যেটির মাধ্যমে আপনারা উপকৃত তো হবেনই এবং মৃত্যুর হাত থেকে, অকাল মৃত্যুর হাত থেকেও বেঁচে যেতে পারবেন। তাহলে আজকের ভিডিও কি কন্টেন্টের উপর বা কি কন্টেন্টের উপর দিয়ে আমি দিলে পরে আপনারা উপকৃত হবেন, ঠিক আছে? এই জিনিসটাকে ভালো করে মনোযোগ দিয়ে শোনো। যাদের মৃত্যুযোগ তৈরি হয়েছে জন্মছকে অথবা হাতেতে, কোনো রকম যাদের মৃত্যুর প্রতি ভয় আছে, তারা মনে করে আমি রাস্তায় বেরোলে হয়তো আমার মৃত্যু ঘটতে পারে। এটা ভয় একটা যে সাইকোলজি, এটা মানুষের মনে বহুত কাজ করে। সে তার থেকে বাঁচার জন্য ঘরের মধ্যে থাকবে, ঘরের মধ্যে, এবং অকাল মৃত্যু মরার খুব ভয়। আমি যদি অকালে মৃত্যু মরি, সবাই বন্ধুবান্ধব সবাই চায় সুখের মৃত্যু। অকাল মৃত্যু তো পরিস্থিতি দেয়, পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলা। যদি সেই কষ্ট বা সেই সমস্যাকে আপনি জয় করে উঠতে পারেন, তবে কিন্তু আপনি একটা প্রকৃত মানুষ। কি বললাম? তবে কিন্তু আপনারা একটা প্রকৃত মানুষ হবেন। আপনারা যদি ভাবেন যে মৃত্যুই হচ্ছে সব থেকে আসান রাস্তা এই জগৎ ছেড়ে দেওয়ার, তাহলে দর্শকবৃন্দরা ভুল ভাবছেন। সমস্যা আপনাদের জীবনে আসবেই, সেই সমস্যাকে এড়িয়ে জয় করে চলার নামই হচ্ছে জীবন। সংসার ধর্ম করে যে মানুষ বেঁচে রয়েছে তারও নাম জীবন। তারা জীবনের মাধ্যমে অনেক কিছু দেখেছে, অনেক কিছু। যদি একটা জীবনে দুঃখ কষ্ট না থাকে দর্শক বন্ধুরা, সেটা জীবন বলে না, সেটাকে বলে সমালোচনা বা সমঝোতা, যেটাকে হিন্দিতে সমঝোতা বলে। সেটা করলে চলবে না, কষ্ট করতে হবে, জীবনে এগিয়ে যেতে হবে। তাহলে চলুন দর্শকবৃন্দরা, আজকে দেখি ভিডিওটি কিসের উপর। যারা অকাল মৃত্যু থেকে ভয় পান, ঠিক আছে, অনবরত ভয় পাচ্ছেন যে আমি বাইরে বেরোলে মারা যাব, আমার অকালে মৃত্যু হতে পারে, আমার যে কোনো একটা সমস্যা হতে পারে, আমি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যেতে পারি, জলে ডুবে মারা যেতে পারি, মানে জলে ঝাঁপ দিচ্ছে ভয় লাগছে যে জলে ডুবে মারা। এই অকাল মৃত্যু যোগ তখনই তৈরি হয় যখন আপনার জীবনে অকাল মৃত্যুর একটা পরিস্থিতি আসে। সেটা আপনি যখন মনে অনুভব করছেন আপনার মৃত্যু হতে বেশি টাইম নেই, সেটাকে কিভাবে জয় করবেন সেটা আমি বলে দিই। শিব ঠাকুরের, আমাদের মহাকালের একটি মন্ত্র আছে যেটাকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে। সেটা জপ করলে তো আপনি মৃত্যুর ভয় কাটবে, সেটা একটা ব্যাপার। কিন্তু আপনি অনবরত যখন জপ না করতে পারছেন, তাহলে কি করতে হবে? একটি গোড়চনা জোগাড় করবেন। গোড়চনা দিয়ে ডালিম গাছে কলম বানিয়ে ভোজপত্রের উপর এই যে যন্ত্রটি আছে, দেখে নিন ভালো করে, যেমনভাবে আছে গোল প্যাটার্নে, সেই যন্ত্রটিকে আপনাদের অঙ্কন করতে হবে। করবার পর 108 বার এই মন্ত্রটি, ওম মৃত্যুঞ্জয় নমঃ, এই মন্ত্রটিকে আপনারা 108 বার জপ করবেন। করবার পর সেটিকে রূপোর কোনো মাদুলিতে ভরে, ছেলেরা ডান হাতে, মেয়েরা বাম হাতে, কোমরে নয়তো গলায়, আপনার 3 জায়গার মধ্যে এক জায়গায় সেটিকে ধারণ করতে পারেন। করে দেখবেন, যখন আপনারা ধারণ করবেন দেখতে পারবেন কি আপনারা 100% রেজাল্ট পাচ্ছেন। অকাল মৃত্যু থেকে আপনারা বাঁচবেন এবং মৃত্যুর ভয় আপনাদের চলে যাবে। তাহলে দর্শকবৃন্দ, এই ক্রিয়াটি আপনারা একবার করে দেখুন, আমি চ্যালেঞ্জ দিচ্ছি আপনার কাজ একদম 100% হবে। অনেক কেউ আছে জব করতে টাইম পায় না, অনেক কেউ আছে জব করার টাইম পায় তাও করে না। আপনাকে কিচ্ছু করতে হবে না, একদিন এই ক্রিয়াটি করে দেখুন, কোনো সোমবার এই ক্রিয়াটি করে দেখুন, আপনি একদম 100% ফলাফল আপনি পাবেন। যখন ক্রিয়াটি করবেন তখন পাক পবিত্র মানে স্নান, সব বস্ত্র ছেড়ে পরিষ্কার বস্ত্র পরে কোনো ঠাকুর ঘরে বা কোনো মহাদেবের সামনে এই ক্রিয়াটি অঙ্কন করবেন, লিখবেন, ইউজ করবেন, 100% রেজাল্ট আপনি পাবেন। তাহলে দর্শকবৃন্দ, আজকের ভিডিও থেকে আমি আপনাদের অকাল মৃত্যু থেকে কীভাবে বাঁচতে হবে এবং মৃত্যুর ভয় যদি থাকে সেটা কীভাবে কাটিয়ে বেরোতে হবে সেই জিনিসটা শিখিয়ে দিলাম। তাহলে ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। কোনো রকম যদি আপনাদের এরকম রিলেটেড বা জ্যোতিষ রিলেটেড বা তন্ত্র রিলেটেড কোনো রকম ভিডিও যদি আপনাদের লেগে থাকে বা কোনো কিছু ব্যাপারে আপনি জানকারি চান, মানে জানতে চান, একটি কমেন্টের মাধ্যমে আমার কাছে পৌঁছে দেবেন। আমি নিশ্চয়ই 100% চেষ্টা করবো আপনাকে ওই জিনিসটা দেওয়ার। তাহলে দর্শকবৃন্দ, ভিডিওটি ভালো লাগলে বন্ধুবান্ধব এবং ফ্যামিলির মাঝে সেটি শেয়ার করবেন এবং কোনো রকম সমস্যা হলে স্কুলে আমার ফোন নাম্বার অথবা চেম্বারে অ্যাড্রেস দেওয়া আছে, সরাসরি আমার সঙ্গে চেম্বারে এসেও দেখা করতে পারেন, ফোনের মাধ্যমেও কথা বলে নিতে পারেন। তাহলে দর্শকবৃন্দ, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। জয় শ্রী মহাকাল।